52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। বিহারের উদাহরণ টেনে বিএলওদের জেলে ভরার হুমকি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার বক্তব্যের ভিডিও রেকর্ডিং নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। প্রমাণের ভিত্তিতে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ ধারা অনুযায়ী অপরাধমূলক ও ভীতি প্রদর্শনের মামলা রুজুর জন্য সিইওর কাছে আবেদন জানালো শাসক দল। কুণাল ঘোষের মন্তব্য, নির্বাচন কমিশন দর্শক হয়ে বসে থাকলে তো হবে না। তিনি বিএলও এবং এই নির্বাচন কমিশনের প্রসেসে যারা জড়িত তো হুমকি দিচ্ছেন, সেই হুমকির পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। নির্বাচন কমিশন দর্শক হয়ে বসে থাকলে তো হবে না। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের কমিশনের দ্বারস্থ হওয়া নিয়ে পাল্টা মুখ খুলেছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাশে দাঁড়িয়েছে বিরোধী দলনেতার। তার মন্তব্য, এজন্যই শুভেন্দু নেতা। শুভেন্দু ফের ভোটে লড়বেন, ফের জিতবেন, ফের হারাবেন। তার মানে তো শুভেন্দু নেতা। ওরা শুভেন্দুর নাম করে সকালে জল খায়, দুপুরবেলা শুভেন্দুকে গালিগালাজ করে, রাত্রিবেলা শোবার সময় আবার জল খায় শুভেন্দুর নাম করে, আর শুভেন্দুর দুঃস্বপ্নে রাত্রিবেলা ঘুম ভেঙে আবার জল খেয়ে ঘুমিয়ে পড়ে। আর শুভেন্দু অধিকারী ওর ভরসায় রাজনীতি করছে নাকি যে এফআইআর হবে না? শুভেন্দু রাস্তায় বেরোলে এফআইআর হবে, তারপরেও ও থাকবে, ও লড়বে, ও জিতবে, ও হারাবে। বিএলওদের জেলে ভরার হুমকির ঘটনায় শুভেন্দু অধিকারী বিরুদ্ধে কমিশন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।